সুতরাং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এটাই যৌক্তিক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আপনারা দেখেছেন যে বিভিন্ন জরিপের মাধ্যমে উঠে এসেছে এদেশেরও সিংহভাগ মানুষ পিআর চায়। আমরা আজকে একটি পরিসংখ্যান দেখেছি যে প্রায় 26টি রাজনৈতিক দল, নিবন্ধিত দলগুলোর মধ্যে 26টি রাজনৈতিক দল তারা পিআরের পক্ষে মতামত ব্যক্ত করেছে। যেখানে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর চায়, দেশের সিংহভাগ মানুষও পিআরের পক্ষে, সুতরাং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এটাই যৌক্তিক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, জনগণের ভাষা, জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পেরে অনুভূতি নিয়ে তারা পিআর কার্যকর করবে এবং আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, পিআর পদ্ধতিতেই হতে হবে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে পিআর পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন আমরা এই মুহূর্তে মানি না, সুতরাং পিআর কার্যকর হতে হবে, এটাই আমাদের মুখ্য দাবি। এখানে মুখোমুখি অবস্থানের কিছু নেই, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ভিন্ন ভিন্ন দাবি থাকতে পারে। আমরা আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরছে। এখন এদেশের মানুষ বিচার করবে যে কোনটা যৌক্তিক, এবং এদেশের মানুষের যে যৌক্তিক দাবি, সেই দাবি বর্তমান সরকার আমলে নেবে, বর্তমান সরকার এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, এটা আমরা প্রত্যাশা করি। এখানে মুখোমুখির কিছু নাই, এখানে আমাদের দাবিকে মূল্যায়ন করা হয় নাই, এটাও এদেশের সিংহভাগ রাজনৈতিক দলকে অবজ্ঞা শামিল। কারণ নিম্নকক্ষে পিআরের আলোচনা এজেন্ডায় আনার জন্য আমাদের দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। এখন ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা কেন এই দাবিটি আমলে নেননি, তারাই হয়তো সেটা সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। বাকি আমরা মনে করি এই দাবিটি আমলে নেওয়া উচিত এবং পুনর্বার আলোচনায় আনা উচিত। দেশের সিংহভাগ মানুষের যে যৌক্তিক দাবি, এই দাবিকে মূল্যায়ন করা উচিত। নতুবা গণবিস্ফোরণ যদি আবার সৃষ্টি হয়, গণমানুষের আন্দোলন যদি আবার তৈরি হয়, সে দায় কিন্তু এই সরকারকে নিতে হবে।